এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ত্রিবেণী অর্থে তিন নদীর সঙ্গমস্থল বা মিলনবিন্দু। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলটি হল প্রয়াগ, যাকে বলা হয় যুক্তবেণী, এই নামেই খ্যাত। একে অনেকে ত্রিবেণী সঙ্গমও বলে থাকে। আবার এই পশ্চিমবঙ্গের সপ্তগ্রামে ত্রিবেণীতেও গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়ে সাগরে পড়েছে, তাই একে বলা হয় মুক্তবেণী। অর্থাৎ এই মিলিত তিনটি নদী যথাক্রমে তার শাখা নদীগুলি বিচ্ছিন্ন হয়ে তারপর সমুদ্রে পড়েছে। এই ত্রিবেণী সঙ্গমেই 1948 সালে মহাত্মা গান্ধীর দেহবর্ষ ছড়িয়ে দেওয়া হয়েছিল। উপগ্রহের চোখে আজও এই অঞ্চল অর্থাৎ এই ত্রিবেণী দেখা যায়। কয়েক হাজার বছর ধরে এই প্রথা আগে চলত। নাগা সাধুরা গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে স্নানাদি সেরে পদব্রজে মাঘ সংক্রান্তি বা বিষুব সংক্রান্তিতে আসতেন পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে এবং পুণ্য প্রাতে স্নান করে তারা পুণ্য অর্জন করতেন। একে বলা হয় অনুকুম্ভ প্রথা। তবে 703 বছর আগে এই অনুকুম্ভ প্রথা বন্ধ হয়ে গেছিল। এখন 2 বছর হলো এই স্থানীয় বাসিন্দা ও ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির যৌথ প্রয়াসে কুম্ভ স্নানের প্রথা পুনরায় চালু হয়েছে। বিভিন্ন মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য, শাক্ত পদাবলী এবং অন্যান্য প্রাচীন বাংলা সাহিত্যে এই সপ্তগ্রামের ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায়। এবছর রাজ্য ও জেলা প্রশাসন নতুন করে এই প্রথা চালু করার যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। অর্থাৎ শেষ মেলা হয়েছিল 1319 সালে, আবার শুরু হলো 2022 সালে। নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার ফিরে আসি আসল কথায়। এবছর অর্থাৎ 2025 সালের 11ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কুম্ভ মেলা। হোম, যজ্ঞ, ধর্ম সম্মেলন, গঙ্গারতিতে সব মিলিয়ে ত্রিবেণী হয়ে উঠবে তখন জমজমাট। এখানে রয়েছে সপ্তঋষি বা সপ্তর্ষি ঘাট। পুরাণ অনুযায়ী সেই 7 জন প্রথিতযশা ঋষিদের ছিল তপস্যা কেন্দ্র। এই বঙ্গ ত্রিবেণী সেই জন্য সপ্তর্ষি ঘাটের কথা অত্যন্ত জনপ্রিয় এবং এই সপ্তর্ষি ঘাটের কথা উল্লেখ আছে মহাভারতেও। এই স্নানকে বলা হয় শাহী স্নান। ত্রিবেণীকে হেরিটেজ ঘোষণা করার দাবি উঠেছে তাই। সপ্তগ্রাম থেকে ত্রিবেণীর 7 কিলোমিটার এলাকার মধ্যে রয়েছে মোট 24টি ঘাট। ক্যানাডিয়ান লেখক ও ফিল্ম মেকার এলান মরিনিসের একটি বই থেকে এই ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী কুম্ভের স্নানে অর্থাৎ এই শাহী স্নানকে কেন্দ্র করে বহু লোক স্নানাদি করতে আসেন এবং অনেক নাগা সাধুরাও এখন আসছে। 12 শতকের শেষ চতুর্থাংশে একটি সংস্কৃত ভাষায় লেখা অংশ পাভানা দুতাম এই সপ্তগ্রাম ত্রিবেণীর কথা লেখা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ভাগীরথী ও তার 2টি প্রধান শাখা নদী যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল এই বাংলার ত্রিবেণী। ষোড়শ শতকেও ত্রিবেণী থেকে দক্ষিণ পশ্চিম দিক ধরে সপ্তগ্রাম হয়ে বয়ে চলত সরস্বতী নদী, অন্যদিকে যমুনা বইত দক্ষিণ পূর্ব দিক ধরে, আর গঙ্গার মূল ধারাটি ভাগীরথী বা হুগলি নদী নাম দিয়ে বইত মাঝখান দিয়ে। এই ত্রিবেণীতে এসে যমুনা ও সরস্বতী গঙ্গার মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই জন্যে মুক্তবেণী নাম করে সাগরে পড়েছে, আগেই বলা হয়েছে। সুদূর অতীত থেকে এই ত্রিবেণীর খ্যাতি ছিল জগজ্জোড়। পরে এই নদী দুটি অর্থাৎ যমুনা এবং সরস্বতী সপ্তগ্রাম পার করে হারিয়ে ফেলে তার গতিপথ। এখন জনবসতির চাপে কচুরিপানা, মাছের ভেড়িতে, ইটভাটায়
মজে গেছে এই নদী দুটি। স্রোতস্বিনী নদী দুটি আজ মৃতপ্রায়। এই বঙ্গত্রিবেণীতে স্নানের শুধু মাধুর্য নয়, ভারতীয় সংস্কৃতি রক্ষার পুনঃ প্রচেষ্টা চলছে, এটুকুই বলা যায়। আজ এই পর্যন্ত, নমস্কার।